সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি সাস্টে ইংলিশ ডিপার্টমেন্টে। তোমরা যারা সাস্ট ভর্তি পরীক্ষার হলে বসে এই সাস্টে প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিতে যাচ্ছ আর প্রশ্ন সম্পৃক্ত তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তোমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে কয়টা দাগাবে এবং কয়টা দাগালে শিওর সাস্টে তোমাদের চান্স হবে, পাশাপাশি তোমাদের কত পেলে টপ 100 কিংবা র্যাঙ্ক করতে পারবে, সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পৃক্ত তোমাদের 1 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে সাস্টের ভর্তি পরীক্ষার যে 80টা এমসিকিউ আছে সেই 80টা এমসিকিউ তোমরা কতটা এমসিকিউ উত্তর করবে। তুমি ইউনিটের স্টুডেন্ট হও না কিংবা তুমি বি এবং সি ইউনিটের স্টুডেন্ট হও না কেন, তোমাদের এই 80টা এমসিকিউ কিন্তু উত্তর করতে হবে। আর এই 80টা এমসিকিউর মাঝে তুমি কতটা উত্তর করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। কারণ তুমি যে প্রস্তুতিটুকু নিয়েছো এবং পাশাপাশি যে সাস্টের ভর্তি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করবে, সেই দুইটার মাঝে তোমাকে এক কোঅর্ডিনেট করে তোমার উত্তর করতে হবে। দেখা যায় তুমি যদি তোমার প্রস্তুতি ভালোভাবে নিয়ে থাকতো এবং সাস্টের ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তোমার কাছে সহজ মনে হয়, সেই ক্ষেত্রে তুমি যে 80টা এমসিকিউ আছে সেই 80টা এমসিকিউ উত্তর করতে পারো, কিংবা তুমি 80টা থেকে তুমি 2টা এমসিকিউ উত্তর করতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। এখন আমি তোমাকে এখানে বলে দিলাম যে তুমি 32 এমসিকিউ দাগিয়ে আসবে, কিংবা এখান থেকে বলে দিলাম যে 45 এমসিকিউ সাস্টে ভর্তি পরীক্ষায় তুমি দাগিয়ে আসবে। এখন তুমি পরীক্ষার হলে ঢুকে দেখলা যে সাস্টে ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, তুমি 45 পারতেছ না, তখন কি করবা? তুমি অবশ্যই কম দামাগা। আবার তুমি যদি দেখলা যে সাস্টে ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, সেই ক্ষেত্রে তুমি এই 45 এর উপরে তুমি দাগাইতে পারতেছো। এখন পরীক্ষার হলে বসে আমার কথা চিন্তা করবা যে আমি তোমাকে বলে দিয়েছি 45 তুমি দাগিয়ে আসতে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে ভুগবা। তো আমি তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই যে তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি কতটা এমসিকিউ দাগাবা সেটা তোমার প্রস্তুতি এবং ফার্স্ট কর্তৃক সরবরাহকৃত প্রশ্নের সাথে সমন্বয় করে তোমার পরীক্ষার হলে শিওর করতে হবে যে তুমি কতটা এমসিকিউ দাগাবা। ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পৃক্ত তোমাদের 2 নাম্বার প্রশ্ন ছিল যে কতটা দাগালে তোমাদের সাস্টে শিওর চান্স হবে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলা লক্ষ্য করো এবং সেই যে স্টুডেন্ট গুলা ছিল সেইখানে দেখা যায় কাটমার্কের পরিমাণ ছিল কম। এবার যেহেতু সাস্ট আর ওই যে বিগত বছরের যে মানবন্টনের মাধ্যমে পরীক্ষা নিত, এখন সেটারও পরিবর্তন করেছে। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু বেশি পেয়ে চান্স পেতে হবে। দেখো, পূর্বে তোমাদের কাটমার্ক ছিল 128, এখন তোমাদের কাটমার্ক হয়েছে দেখা যায় 132। এখানে অবশ্যই তোমাকে এমন মার্ক পেতে হবে যেটা পেলে তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে বলতে পারবে যে ফার্স্টে অবশ্যই তোমার চান্স হবে। সেই ক্ষেত্রে ওই যে মার্কটা সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। দেখো, আমি তোমাকে এখানে একটা ডিজিট লিখে দিচ্ছি, যদি তুমি এর ভিতরে থাকতে পারো তবে তুমি অবশ্যই অবশ্যই ফার্স্টে চান্স পাবে। আর সেই ডিজিটটা হচ্ছে তোমাদের 45 টু 55। এই যে একটা রেঞ্জ লিখলাম, এই রেঞ্জের ভিতরে তুমি তোমার দেখা যায় যে জিপিএ আছে, সেই জিপিএ ছাড়া যদি এই এমসিকিউ কারেক্ট করে রেখে আসতে পারো তাহলে তুমি শিওর নিশ্চিন্তাহীন ভাবে ধরে নাও যে তোমার ফার্স্টে চান্স হয়ে গেছে। তোমাদের 3 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কত পেলে টপ 100 এর ভিতরে থাকবো এবং র্যাঙ্ক করতে পারবো। এখানে হচ্ছে 2টা ভাগ, একটা হচ্ছে তোমরা যারা র্যাঙ্ক করতে চাও, এক পাশাপাশি তোমরা যারা টপ 100-র ভিতরে থাকতে চাও। প্রথমে আসছি তোমরা যারা টপ 100-র ভিতরে থাকতে চাও। দেখো, সাস্টের বিগত বছরের যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে যারা র্যাঙ্ক করতো তাদের মার্ক ছিল এই 45 থেকে 55 এর ভিতরে পায়াই কিন্তু তারা র্যাঙ্ক করতো। এখন সাস্টেরও মানবন্টনের পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে র্যাঙ্কিং ওর মার্ক যে আছে সেটারও পরিবর্তন হবে। এখন তোমরা যারা টপ 100-র ভিতরে থাকতে চাও তারা অবশ্যই তোমাদেরকে যে 55 থেকে এই যে 65 তোমাদের রেঞ্জটা আছে, এই রেঞ্জের ভিতরে তোমরা যদি এমসিকিউ কারেক্ট করতে পারো তাহলে অবশ্যই তোমরা টপ 100-র ভিতরে থাকতে পারবে। সর্বশেষ যে পর্যায় সেটা হচ্ছে র্যাঙ্কিং পর্যায়ে। তুমি তো তোমার চান্স নিশ্চয়ন করেছো 45 থেকে 55 পেয়ে, কিংবা তুমি 55 থেকে 65 পেয়ে র্যাঙ্কিং এ 100-র ভিতরে চলে এসেছো। সর্বশেষ তুমি চাচ্ছ যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে। সেই ক্ষেত্রে তোমাকে যে মার্কটা তোমার নিশ্চয়ন করতে হবে সেটা হচ্ছে তোমার 60 to 67। যদি তুমি তোমার জিপিএ ছাড়া এই এমসিকিউটা তুমি কারেক্ট করে পরীক্ষার হল থেকে বের হতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যায়ে ফার্স্টের ভর্তি পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে। ফার্স্ট ভর্তি পরীক্ষা এবং আজকের ভিডিওর শেষ যে তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর। তোমরা আমাকে
অনেক প্রশ্নে এই ক্যালকুলেটর সম্পর্কিত জর্জরিত করে দিয়েছ, কিন্তু চূড়ান্ত আপডেট না পাওয়া পর্যন্ত তোমাদেরকে আমি এখানে কিছু বলতে পারতেছি না। তবে আমাদের যে প্রশাসনিক ভবন আছে, ওইখানে যে প্রশাসনিক কর্মকর্তা আছে, সেইখানে ওনাদের সাথে আলোচনা করে আমি তোমাদেরকে একটা ক্যালকুলেটর সম্পর্কিত আপডেট জানিয়েছিলাম। তোমরা আপাতত এইগুলাই ব্যবহার করো এবং এইগুলাই নিয়ে আসার মতো প্রস্তুতি নাও। আর ক্যালকুলেটর সম্পর্কিত চূড়ান্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে জুবায়ের ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ সবাই।